মিন্টু ভাই যেটি বলছিলেন যে আপনাদের মতো একদম তরুণ প্রজন্মের শিক্ষার্থী থেকে রাজনীতিতে আসা, মানে এটি বাংলাদেশের জন্য এবং বলবার অপেক্ষাই রাখে না যে মানুষ যে পরিমাণে রাজনীতি বিমুখ হয়েছিল সেই জায়গা থেকে বুদ্ধিবৃত্তিক চর্চার মধ্য দিয়ে আপনাদের যে রাজনীতিতে আগমন একদম আসার জায়গা তৈরি করেছিল। আপনি মনে করেন কি না, মানে আমার ওই প্রশ্নটা ওই জায়গায় যে যে মোটো নিয়ে 5ই আগস্টটা সংগঠিত হয়েছিল তারপরের যে ঘটনাগুলো ঘটেছে, আমরা রাজনৈতিক দলের নামই না বলি, বিভিন্ন জায়গায় নানান রকম ধ্বংসযজ্ঞ চলেছে, বিভিন্ন জায়গায় আপনাদের অবস্থান খুব নীরব থেকেছে, মানে এইগুলো নিয়ে আপনাদের বা খুব প্রকাশ্যে যদি আমরা বলি যে ভেতরগতভাবে এমন কথাও ছিল যে এক ধরনের জামায়াতে ইসলাম বা শিবিরের একটা আধিপত্যও ছিল আপনাদের মধ্যে, মানে এরকম কখনো আলোচনা হয়েছে কিনা আপনাদের জায়গা থেকে? না, দেখেন, আমরা যখন আসলে এনসিপিটা গঠন করি আমরা কিন্তু এই বৈচিত্র্যটা রাখতে চেয়েছিলাম দলের মধ্যে এবং গণতান্ত্রিকভাবে আমরা যাতে সিদ্ধান্ত নিতে পারি এই ব্যবস্থাটা আমরা রাখতে চেয়েছিলাম। যেহেতু বৈচিত্র্য ছিল দলের মধ্যে, সাবেক শিবিরের একটা গ্রুপ ছিল, তারপরে সাবেক আমি যদি বলি বাম রাজনীতির সাথে জড়িত তারা ছিলেন, আমরা যারা ডাকসু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2018 সাল 19 সালের সেই সময় কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন এবং পরবর্তীতে ডাকসু, এই পরিচয়গুলো এই সময়কার নেতৃত্ব যারা আওয়ামী লীগের সাথে ফাইট করে ওই সময় টিকে ছিল সেই নেতৃত্বগুলো কিন্তু এই দলের মধ্যে আছে। সুতরাং এখানে সেন্ট্রিস্ট রাজনীতি থেকে শুরু করে সব ধরনের ডান বাম, আপনি যদি বলেন সেন্টার লেফট সেন্টার রাইট, সবাই ছিলেন। এবার এই জায়গাতে আমরা এইভাবে করেই আসলে সিদ্ধান্ত গ্রহণ, ধরেন আমি যদি মানে খুব পরিষ্কার করে না, আমার হয়তো মনে নেই, যেমন ধরেন নারী সংস্কার কমিশনের যখন আলোচনাটা হয়েছিল এবং সেই সময় আপনাদের কিছু কিছু নেতার বক্তব্য কিছুটা মানে মনে হয়েছিল কিনা, মানে আমি স্পেসিফিক কাউকে কোট করছি না, কিন্তু অনেক ক্ষেত্রে কিছুটা আপোষকামিতা, মানে যে অর্থে আপনাদের এখানে নারীদের প্রাদুর্ভাব খুব বেশি ছিল, বেশ সংখ্যার দিক থেকেও বেশি ছিল, কিন্তু তাদের যে আচরণ নারীদের পক্ষে হওয়ার কথা, মানে যেটা বোঝা যায় কিছুটা আপোষ, মানে সেই ভেতর থেকে কোনো প্রেশার ছিল কিনা? না, ভেতর থেকে প্রেশার তো দেখেন, প্রেশার তো আপনি যেরকম একজন নেতার কথা বললেন, তিনি একটি সমাবেশে গিয়ে এক ধরনের মন্তব্য করেছিলেন এবং তার পরবর্তীতে কিন্তু আমার দলেরই আরো 4 জন নারী নেত্রী এবং তারা কিন্তু এই নারী কমিশনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন, সেটিও আমার দলের নেত্রীরা। সুতরাং এই গণতান্ত্রিক চর্চা কিন্তু সবসময় ছিল এবং আপনি যদি দেখেন যে এটি তো একটা ফ্রেমিং এরও ব্যাপার ছিল যে আমরা আসলে যখন আমরা যদি বলি নাম ধরেই বলি বিএনপির যখন বিরোধিতা করেছি তখন জামাত আমাদের দেখাতে চেয়েছে এক ধরনের বামপন্থী হিসেবে, এবং আমরা যখন আসলে মানে কোনো কারণে সংস্কারের পক্ষে যখন আমরা কথা বলেছি বিএনপি স্বাভাবিকভাবেই তাকে মানে সংস্কারের ক্ষেত্রে এক ধরনের অনীহা, এটি তো আসলে সবাই জানে। এই অনীহার ক্ষেত্রে যখন দেখা গেছে যে জামাতের সাথে হয়তো আমাদের স্ট্যান্ড কিছু মিলে গেছে, সেখানে এক ধরনের মিডিয়া ফ্রেমিং বলেন বা নানানভাবে আমাদের সোশ্যাল মিডিয়া স্ফিয়ারে জামাতের বি টিম সি টিম এই ধরনের কথাবার্তা কিন্তু এসছে এবং এটি তো আসলে যতটা না আমরা কিন্তু আমাদের কাজটাই করে গেছি, চেষ্টা করেছি, এবং যেহেতু বললাম যে আমাদের আসলে বিভিন্ন রকম মানুষ যে আমাদের অ্যাকোমোডেট করতে হয়েছে, সেখানে আমাদের কিন্তু ইন্টারনালিও এই ধরনের ইস্যু আসলে আমরা কিন্তু খুব মানে র্যাপিডলি এটা কোনো প্রেস রিলিজ দিয়ে দিলাম, র্যাপিডলি কোনো একটা আমরা রিয়াকশন দেখালাম, এটা কিন্তু আমরা করতে পারতাম না। আমাদের প্রত্যেকটি ঘটনায় পারতাম না এই কারণে যে আমরা চেষ্টা করতাম যে এই ধরনের কোনো ইস্যু আসলে এক ধরনের মিটিং এর মাধ্যমে আমরা একদম মধ্যপন্থী একটা, যেটা আসলে সব ধরনের মানুষকেই আসলে ফেভার করবে এবং কারো আসলে ধর্মীয় অনুভূতি থেকে শুরু করে কোনো কিছুকেই আসলে আক্রমণ করবে না, এইরকম একটা পজিশন নেওয়ার। এই জন্য দেখা যেত যেহেতু আমাদের একটা মিটিং এর মাধ্যমে এক ধরনের মানে সিস্টেমের মাধ্যমে আমাদের আসলে এই পর্যন্ত আসতে হতো, সেই জন্য আমরা একটু স্লো ছিলাম। তবে আমরা চেষ্টা করেছি, দেখেন একটি রাজনৈতিক দল তারা কিন্তু প্রত্যেকটি বিষয়েই যে আসলে মন্তব্য দিবে বা একটা রিঅ্যাকশনারি পলিটিক্স করবে, এটিও কিন্তু সবসময় স্বাভাবিক না। প্রত্যেক রাজনৈতিক দলেরই কিন্তু এক ধরনের বিষয় আছে যে আমি কোনটাতে রিঅ্যাকশন দিব এবং কোনটাতে দিব না। তবে আমরা চেষ্টা করেছি দেখেন 71 ধর্ম আমাদের সামনে আনা হয়েছে, 71-24 আমাদের সামনে আনা হয়েছে, আমরা বারবার পরিষ্কার করবার চেষ্টা করেছি, তারপরেও দেখা গেছে যে কোনো না কোনোভাবে আমাদের প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা